রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সকলেই ভালো আছো। পৌলিমিস ফাইটিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম, ডেলি ব্লগ। আর সারাদিনে কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সেরকম তো স্পেশাল কিছু করি না। আগের দিনও ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেটা আমি ফুল ভিডিও কন্টিনিউ করতে পারিনি, একটু শরীরটা খারাপ ছিল তাই। আর তাছাড়াও আরেকটা কারণ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো মেন কথা হচ্ছে যে এই যে আমার যে রিং লাইটটা, যেহেতু আমি স্ট্যান্ডটা নিইনি, দেখাই। এই যে রিং লাইট, ঠিক আছে, স্ট্যান্ড নর্মাল স্ট্যান্ডটা নিয়ে নিই, একেবারে রিং লাইটের সাথে নিয়ে নিয়েছিলাম। যেহেতু ভিডিও টিডিও বানানো হয় ওইভাবেই, তো ওটা না ভেঙে গেছে, যেটাতে আর কি ধরে, তো ওটা ভেঙে গেছে। তার জন্য আমি মেন কথা কোথাও ফোনটা রেখে ভিডিও করতে পারছি না। আর এখনও অবধি ফোনে কভার লাগাইনি, শুধুমাত্র গ্লাসটা লাগানো আছে উপরের, গরিলা গ্লাসটা, তাছাড়া কিচ্ছু লাগানো নেই। তার জন্য আমি সেভাবে ভিডিও করতে পারি না। আর এবার হয়তো তোমরা ক্লিয়ার বুঝতে পারছো যে কতটা আমি ভালো আছি আর কতটা শরীরটা খারাপ আমার। তো যাই হোক, সকালবেলা বলতে রাতের দিকে তো ঘুম ঠিকঠাক সেরকমভাবে আসে না এখন, যেহেতু শরীরটা একটু খারাপ। তো ওই 9টার থেকে উঠেছি, বুঝতে পারছো কী অবস্থা। 9টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে মা সব কিছু রান্নাবান্না করেছে, রুটি করেছে, আলু পটল দিয়ে একটা তরকারি করেছে, মানে একদম হালকা তরকারি, আর সাথে চা। তো ওটাই খেলাম, খেয়ে দিয়ে নিয়ে আবার এই ঘরেই বসেছিলাম। এখন ওই ঘরে যাব, ওই ঘরে গিয়ে মানে বেডটা ক্লিন করব, তারপরে একটু পড়তেও বসার আছে, না পড়তে বসলেও হবে না। এদিকে কাল থেকে স্কুল কন্টিনিউ করব, তাছাড়াও ভিডিও এডিট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে, অনেক কটা কাজ আছে। আর প্রমোশনের যে কাজগুলো ছিল সেগুলো আমি কিচ্ছু করতে পারিনি, শুধুমাত্র একটাই কারণ, আমি বাইরে ছিলাম। সেটা তো একটা কারণ আছে, তখন করতে পারতাম, কিন্তু এই যে শরীরটা খারাপ এই জন্য করতে পারিনি। তো আস্তে আস্তে সমস্ত কিছু করবো, কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। আই হোপ আজকের ভিডিওটা মোটামুটি ভালো লাগবে তোমাদের। তো আজকে আমার বেডটা ক্লিন করার কথা ছিল, সাথে কিন্তু বেডশিটটাও চেঞ্জ করার কথা ছিল। তো বেডশিট আমি চেঞ্জ করে দিয়েছি, বেডটা এখন মোটামুটি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই তো ছোট্ট একটা ঘর, সেটা তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করি। আর ঘরের মধ্যে আমার বেডটা ক্লিন থাকলে বেশি মনটা ভালো থাকে, আর সাথে মনে হয় যে না, ঘরটা তাও একটু গোছানো আছে। অনেকদিন আগেই তোমাদের বলেছিলাম যে ডান দিকে যে দেওয়ালটা দেখছো, মানে দরজার পাশের যে দেওয়ালটা, ওখানে ভাবছিলাম আমি ওয়ালপেপার লাগাবো, যেগুলো আর কি ফ্লিপকার্ট থেকে পাওয়া যায় বা মিশো থেকে। একটা ওয়ালপেপার সুন্দর দেখে লাগাবো, যাতে রুমটাও ভালো লাগে আর ভিডিও করতেও সুবিধা হয়, মানে শর্ট ভিডিওগুলো। আজকে সেরকম একটা কিছু গোছানোর নেই, টেবিলটা মোটামুটি যেমন আছে থাকুক, দু একটা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে রাখতে হবে। তো কাল রাতে আমি কিছুটা কিশমিশ আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একদমই মনে নেই সকালে খাবো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রুটি চা। তো এখন আমি ছোলা কিশমিশ খাবো। কাল রাতে যে ছোলা কিশমিশ ভিজিয়ে রেখেছি, তো খাওয়া হয়নি। এই যে দেখো, আমার জানালাটা খুললে এই পাশে এই দেখো পাশটা এরকম ভিউ কিছুটা। তো এই যে কাল রাতে তেল দিয়েছিলাম, তো চুলটা সকাল থেকে আশ্রয়নি, বেঁধে নিয়ে আছে যেমন থাকবে, একেবারে শ্যাম্পু করে নেবো। আর এখন এইগুলো আমাকে খেতে হবে। দেখো কিছু বড় বড় হয়েছে, মানে জলে ভেজানো ছিল যেহেতু ফুলেছে। আগের কোয়ান্টিটি আমি বুঝতাম না, ভাবতাম অনেকগুলো দিয়ে দিতাম, তারপরে পরের দিন যখন ভিজে যেত না, তখন কতটা হয়ে যেত, খেতে পারতাম না। তো এখন কোয়ান্টিটিটা বুঝে শুনে ভেজাই আর কি। এই যে প্যাকেটে করে আখের রস নিয়ে এসেছে, তখন খাবো। এদিক থেকে এই যে মাছ এনেছে, এই যে মাছের ডিম এনেছে কিছুটা, এখানে আছে টমেটো এনেছে, এইদিকে দেখো আছে ধনে পাতা, পুদিনা পাতা, এই পটল, এখানে আছে পটল, ক্যাপসিকাম, গাজর, উচ্ছে, ডাঁটা। তো মনে হচ্ছে যেন শুক্তো হবে। তো এই যে মা আখের রস এনে দিয়েছে, এটা একটু খাবো, মাকে একটু দিলাম আর আমি একটু খেলাম। মাঝে মাঝে মা বাজারে গেলে বলি যে আখের রস এনে দিতে, তো এনে দেয়।
শরীরটাও খারাপ, মনটাও খারাপ, তাই তোমাদের সাথে একটু মজা করছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমার ওই রুমের বেডশিটটাও কিন্তু কটনের, আর এই রুমের বেডশিটটাও কটনের। তো তোমাদের যদি লিঙ্ক লাগে অবশ্যই ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো। আর দেখো সবে স্নান করে উঠেছি, এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এত সুন্দর ওয়েদারটা কি বলবো। আমার তো স্নান কমপ্লিট, এদিকে মার রান্নাবান্নাও কমপ্লিট। একটা মাছ ভাজা করেছে আর একটা মাছের ডিম দিয়ে উচ্ছে আলু দিয়ে একটা হালকা পাতলা তরকারি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর যদি কিছু ভিডিও টিডিও থাকে সেগুলো এডিট করতে হবে, আর তারপরে বই পড়তে বসবো। ওকে, সো তোমরা কন্টিনিউ। তার শুয়া পড়ি। আমি এখন আবার শুয়া পড়ি। খাবো কিন্তু পরে, এখন আমি একটুখানি রেস্ট নেব, ঘুমাবো। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চা বানিয়েছি, আমি চা বানিয়েছি। আর এই যে দেখো সন্ধেবেলায় বারান্দায় বসে বসে সুন্দর হাওয়া উপভোগ করতে করতে আমরা এখন চা খাবো। সাথে জল আছে, এখানে জল খাবো। আমি না চায়ে চিনি দিতেই ভুলে গেছি। তো এখন আমরা বেরোচ্ছি, বাজারের দিকে যাবো, একটু টুকটাক কিছু কেনাকাটা করব। চলো যাওয়া যাক। হেভি সুন্দর লাগছে, এই ব্লুটাও ভালো লাগছে। প্রথমে তো গিয়েছিলাম কিছু ফল নিতে, আর হচ্ছে আমার ফোনের জন্য একটা কভার নিতে। তো গিয়ে এই যে গোপালের জামাটা খুব পছন্দ হয়ে গেছিলো, তো তাই নিলাম। কালারগুলো কেমন অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তো তারপরে কিছু ফল নিয়েছি, আর ওই যে বেডশিটটা দেখলে ওটাও কিন্তু কটনেরই, ওটা নিলাম, বেশ ভালো। আর তো বাড়ি চলে এসেছে, আর আমার থেকে একটু পেস্ট্রি নেওয়া হয়েছে। বাড়ি এসে তো বুঝতে পারছো প্রচণ্ড গরম বাজারে, আর তার মধ্যে বাড়ি ঢোকার আগে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো একটু। তো এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আগে পেস্ট্রিটা খাবো, কারণ লোভ লেগে গেছে না অলরেডি। তো এই যে আমি একটা চকোফাজ নিয়েছি, আর মা নিয়েছে একটা ব্রাউনি। আর কালকে পুজোর জন্য এখানে দেখো মালা, ফল এগুলো সব নেওয়া হয়েছে। আর গোপালের জন্য এই জামাটা নেওয়া হয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজ আমরা না কোনো কিছু ডিসাইড করে যাইনি যে গোপালের জন্য কিছু নেওয়া হবে, বাট হুট করে এটা পছন্দ হয়েছে আর আমরা নিয়ে নিয়েছি। আর আগের বছর তো মানে একটা জামার জন্য আমরা কত যে ঘুরেছি, কোনো জামাই ভালো লাগে না, কোনো জামাই এত ভালো ভালো জামা দেখায়, তবু আমাদের কোনো জামাই পছন্দ হয় না। তো শেষমেশ গিয়ে একটা জামা, তারপর নতুন কালেকশান আসতে থাকছে, জন্মাষ্টমী এগিয়ে আসছে, তখন আরও নতুন নতুন কালেকশান আসছে। তারপর একটা আমাদের জামাকে পছন্দ হয়, সেট আর কি, রেড কালারের ওই ড্রেসটা ছিল। তো এরকমই হতে থাকে। তবে এই বছর আগে আগে নেওয়া হয়ে গেল, আরও একটা নর্মাল কটনের মধ্যে নেওয়া হবে ড্রেস। আর এখনও তো কেনাকাটা বাকি আছেই। তো এইদিকে দেখো আমি চলে এসেছি এখন পড়তে, বই পড়ছিলাম, পড়তে পড়তে বা তোমাদের সাথে বক বক করা শুরু করে দিয়েছি। এই যে আমি তোমাদের মাঝে মাঝে বলি না রুমটা সুন্দর করে সাজাবো, পেছনের দেওয়ালটার অবস্থাটা দেখতে পাচ্ছ? তো এই রকম হয়ে যায় বলে আমি কিচ্ছু করি না, যেরকম আছে সেরকম থাকুক, যতদিন আছি থাকি, তারপরে যখন চেঞ্জ করে নেবো তো চেঞ্জ করে নেবো আর কি। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি যে 11:22 বেজে গেছে, এখন আমি পড়ছিলাম, 11:30টার দিকে আর কি ঘুমাবো। তো ইংলিশটা পড়ছিলাম, একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করে ওটা আর কি রিভাইজ করছিলাম। মানে সারাদিন তো এখানে ঘুরতে যাচ্ছি, ওখানে ঘুরতে যাচ্ছি, নয়তো ঘরেই বসে থাকছি, পড়াশোনার তো কোনো নামগন্ধ নেই। ওই টুকটাক একটু পড়াশোনা করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাবছি কাল থেকে স্কুল কন্টিনিউ করব, তাই এদিকে দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর সাথে হয়েছে আমার পিটি ইউনিফর্ম, মানে ফিজিক্যাল এডুকেশন থাকে প্রথম দিন মানডেতে, তো ওটা রেডি করে নিয়েছি। সো আজকের ভিডিওটা এতটুকুই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, দেখা হবে নতুন নতুন আরও নতুন কোনো ব্লগে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।